মোচাটা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে মানে হাত দিয়ে পেস্ট করে নিছি। আর এই যে লঙ্কা কুচি, এই তোমার দেখো এই যে গ্রেট করা তোমার আদা, আর এই যে জিরা, এই যে জিরার গুঁড়ো এইটা দেবো, জিরা গুঁড়োটা, আর এই লবণ, হ্যাঁ লবণ তো দিতেই হবে। আর একটু বেসন দেবো এর মধ্যে, এই যে 4 চামচ ধরো বেসন দেবা, হ্যাঁ। আর এই কর্নফ্লাওয়ার একটু দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিলে আর কি বাইন্ডিংটা ভালো হবে। এবার কোপ্তার আকারে এবার আমি করবো এটারে, এবার মেখে এটারে আমি কোপ্তার আকারে করে তোমাদের আবার দেখাচ্ছি। কোপ্তার আকারে করে এই যে ভাজছি এবার এগুলো, এই যে দেখো এই যে কোপ্তার আকারে করে করে এবার এই মোচাগুলোরে ভেজে নিচ্ছি। দিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। এবার গ্রেভি আদা বাটাটা দিলাম, আদা বাটা, একটু লবণ দেবো, হবে না দেখো, হ্যাঁ। এবার এই যে টমেটো বাটাটা দিলাম, দিলাম 1 চামচ লবণ দিলাম, পর লাগলে আবার দেবো, হ্যাঁ। এই যে এবার চালমগজ, পোস্ত আর একটু জিরা বেটে নিয়েছি, হ্যাঁ একসাথে, হ্যাঁ এবার বেটে এই যে দিচ্ছি দেখো, হ্যাঁ। এবার নামানোর আগে তোমার টক দই দেবো, এখন না বন্ধুরা। এবার কাঁচা লঙ্কা দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা 2টো চিরা দিলাম, আমরা বেশি ঝাল খাই না, বাচ্চাও খাবে তো এই জন্য। এবার দেখো এই যে জল দিচ্ছি, জল দিলাম, এই যে গ্রেভিটা ফুটে এসেছে তো, এইবার এই যে টক দইটাই দেখো, টক দই ফেটানো টক দই এই যে দিয়ে দিলাম, ফেটানো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, টক দইটা দিয়েছি তো তার জন্য একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিলাম এইটাতে, টক দইটা ব্যালেন্স টক লাগবে এই জন্য দিলাম। এই দেখো এই যে রাখা কোপ্তাগুলো এইবার আমি আস্তে আস্তে দিচ্ছি, দিয়ে কিন্তু বেশি জাল দেওয়া যাবে না একদম, এই দেখো প্রায় জাল প্রায় নেই, একদম লো মিডিয়ামে চলছে। এই দেখো কোপ্তাগুলো দিলাম, কোপ্তাগুলো দিয়ে এই যে এই যে মোচার কোপ্তাকারিটা, এই যে নিরামিষ মোচার কোপ্তাকারিটা তৈরি করলাম, সব নিরামিষ দিয়ে। আর আজকে শনিবার এমনিও। আর তোমার দেখো এই এটা তোমরা দেখো, রেসিপিটা দেখো, দেখে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, হ্যাঁ। আমি বয়স্ক মানুষ, এটা তৈরি করলাম, দেখো তোমাদের কেমন লাগলো।